আমার বাসার সামনে একটা কাতলের বাচ্চা আয়া অনশন করতেছে। আমার জামাই নাকি বাজারতে গিয়া হের বয়ফ্রেন্ডরে কিনা নিয়ে আইছে। এখন আমি তো আরও 2 সপ্তাহ আগে কাতল মাছের সেম ভর্তা খাইছিলাম। এখন 2 সপ্তাহ আগে নাকি হের বয়ফ্রেন্ডে আমার জামাই কিনা আনছে। এখন কি একটা অবস্থা! আরে বাবা, তুই কাতলের বাচ্চা থাকবে পানির মধ্যে, তুই আমার গেটের সামনে কেন অনশন করতেছস? যাই হোক, যেহেতু অনশন করতেছস, আমরা কী করবো? তোর বয়ফ্রেন্ডের তো আমরা আগেই খাইয়া লাইছি, এখন তরে খাওয়ার পালা। আচ্ছা যাই হোক, হেতারে দইরা আমরা কুইটটা কাইটটা সুন্দর করে আমি এনে মশমশা করে বাইজা কটা লাল চাইয়া কাঁচামরিচ নিয়েছি, পাকা পাকা চাইয়া পেঁয়াজ একটু কুচি করে কাইটা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, লবণ দিয়ে ডলা ডলতে 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 একদম অনশনগিরি বাইর করে লাইছি। কিছু হইলে দিয়ে এখানে অনশন অনশন করে মাইসে। যাই হোক, মাথাটা স্যাম্পল রেখে দিছি, মাথাটা দেখবো আর খামো যে দেখ তরে আমরা বত্তা করছি। আর এইদিকে এই যে অনশনালা মাছটা যে একদম জোড়া করে লাইছে, তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ডলা যখন শেষ হয়ে যাবো তখন উপরে দিয়ে একটু সরষের তেল দিয়ে দিব। সরষের তেল না হলে কিন্তু একদম ভর্তা খাইতে মজা লাগে না। ভর্তার মূলই কিন্তু থাকে যে সরষের তেল, একটা ঝাঁঝ লাগবো আর সে আপনার রুহুর শান্তি লাগবো। এই জন্যে অনশনালা কাতল মাছটা দিয়ে বানাই লিছি ভর্তা। এই ভর্তা কিন্তু সেই মজা, গরম ভাতের লগে খাইবেন আর মনে করবেন আর কে অনশন কেউ করবি।